গুড মর্নিং ফ্রেন্ডস, হলিডে রাইড উইথ আশিস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিবারের মতো এবারেও আমরা বেরিয়ে পড়েছি একটা নেক্সট ট্রিপেতে। কোথায় যাব ওটা থাক, ওটা কোলাঘাটে গিয়ে বলবো। সবাই একসঙ্গে কোলাঘাটে মিট করব। কোলাঘাটে গিয়ে তারপরে আপনাদেরকে জানাবো। সব টিম মেম্বাররা ওখানেই এসে জয়েন্ট হবে। তো এখন 3:30 বাজে, আর একটু পর বেরিয়ে যাব। ভোর 3:30 বলা চলে। তো বেরিয়ে যাব, চলুন নাইট ড্রাইভ, তারপরেই সকাল হয়ে যাবে। যেতে যেতে বাকি কথা বলবো। চলো লেটস স্টার্ট দ্য জার্নি। রে ঘন্টা লক্ষ্য রাখবে একটু। চলো জয় বজরংবলী, জয় শিব শম্ভু, হর হর মহাদেব, জয় ভোলানাথ। এই রাজুদা এখানে আছে, ছোটুদা ওখানে একদম পুরো রেডি হয়ে আছে। চলো, হর হর মহাদেব, জয় বজরংবলী। চলো স্টার্ট করে দিলাম। চলো চলো হলিডে রাইডার। এখন বাজে 5টা। তো আমরা সবাই কোলাঘাট এসে গেছি। যারা বাইকে আসার তারা সবাই কোলাঘাট এসে গেছি। সবাই আছে। এই তো ক্যাপ্টেন, আমাদের ক্যাপ্টেনকে আনতে গিয়ে তো সব থেকে বেশি দেরি হয়েছে। ক্যাপ্টেন কি হয়েছে? ও ওইটা হাত মোছার জন্য রেখেছো? বাহ বাহ বাহ। পরোটা খাবে? পরোটা তরকারি এখনো গরম আছে গো। 40 পিস পরোটা আছে। অমিতাভদা, আমরা তো এসে দেখলাম আমরাই পেছনে ছিলাম মনে হচ্ছে। অমিতাভদা তো অনেকক্ষণ এসে গেছে। রাইদা চলো চলো চলো, এ দেখিয়ে দিয়ে এই আমাদের দুটো বড় রাইডার। এই এই দুজনে সব বড় রাইডার সব এখন। চলো এসে গেছি। আর যেটা বলেছিলাম, আমাদের আজকে ট্রিপ হচ্ছে দারিংবাড়ি। হ্যাঁ, উড়িষ্যা দারিংবাড়ি যাব। তবে একদিনে টানা আমরা যাব না, বারকুলে একদিন স্টে করব। বারকুলে স্টে করার পর পরের দিন যাব দারিংবাড়ি। কারণ দারিংবাড়ির যে সিনিক ভিউটা খুব সুন্দর, দেখতে দেখতে যাব। কোলাঘাট তো এসে পৌঁছেছি, একটা ছোট্ট টি সেশন করে নেবো, করে নিয়ে বেরিয়ে যাব। চলো টি ব্রেকটা হয়ে যাক, তারপরে বেরিয়ে যাবো আবার। চলো। কোলাঘাটটা পেরোবার পর রাস্তাটা খুব সুন্দর পেয়ে আমি আর অমিতাভদা রেসটা লাগিয়েই নিলাম। রেস বলবো না, ওইখানে রাস্তাটা কিন্তু খুব সুন্দর ছিল। তো আমরা কিছুটা রাস্তা নাইট ড্রাইভে খুব এনজয় নিলাম ওই জায়গাটা। আর তারপরেই প্রচণ্ড কুয়াশা ছিল, যার জন্য আমরা ক্যামেরা খুলে রাখতে বাধ্য হয়েছিলাম এবং জ্যাকেট বা আদার্স যা কিছু ছিল সব ভিজে গিয়েছিল। হাই, বালাসোর এখনো পর্যন্ত ঢুকতে পারিনি। এখন এত কুয়াশা ছিল, তো কুয়াশার জন্য মানে সেই বৃষ্টির মতো মানে পুরো ভিজে গিয়েছিলাম।
আস্তে আস্তে আসতে হয়েছে। এখন 9:30 বেজে গেছে বলে আমরা খাবার করে নিয়ে এসেছিলাম। এখন খাবার মোটামুটি খেতে শুরু করে দিয়ে দেবো আর কি। সব রেডি হচ্ছে ওইখানটায়, ওই জায়গাটায় রেডি হচ্ছে। এইসব মোটামুটি হাত ফাত ধুয়ে রেডি হচ্ছে এবার সব। আর কেউ কোনো সাড়া দেবে না, কিছু না। তো দেখা যাক, চলো খাওয়া দাওয়া করে নিই। মিনিট 10-15 একটা ব্রেক নিয়ে নিই সকালে, করে নিয়ে এগিয়ে যাব। তো ক্যামেরাটা চালু করতে পারিনি, মানে এতটাই কুয়াশা পড়ছে, ক্যামেরা পুরো ভিজে গিয়েছিল। তো যার জন্য ক্যামেরাটাকে খুলে রেখেছিলাম। রাস্তার ভিউ সেরকম কিছু দেখতেও পাইনি এত কুয়াশার জন্য। তো দাঁড়িয়েছিলাম। এই সামনে একটা পেট্রোল পাম্প আছে ইন্ডিয়ান অয়েলের, একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে ওই জায়গাটা। আর এরকম একটা চায়ের দোকান ছিল, দোকান বন্ধ করে দিয়ে হয়তো চলে গেছে। আমরা মোটামুটি সেটাকে সৎ ব্যবহার করছি। চলো দেখুন আমাদের মেনুটা একবার দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন, আলুর দম, আর ওদিকে মিক্স সবজি, ওই দুটো কন্টেনার, দুটো চারটে, আর এই কাগজের থালা রেডি হচ্ছে। ওইখানে পরোটা আছে আর একটা করে মিষ্টি এই বেরোচ্ছে। এই দেখুন উনি আবার জলের ব্যবস্থা করে জল নিয়ে এসছেন। দেখুন জল আমরা এনেছিলাম কিন্তু উনি ফিল্টার জল এনেছে, ডুয়েল ফিল্টার। সবজি খাবি তো তোরা? হ্যাঁ সব খাবো, এনেছি, খাবো না কেন? চলুন খাওয়া দাওয়া করে দিয়ে দেখুন একটা করে সব পরোটা দেওয়া হচ্ছে ওখানে। 2-3টে করে দিচ্ছে আর কি, একটা করে নয়, সব পরোটা দিয়ে দিচ্ছে। চলো সব ভাগাভাগি হচ্ছে। আর যখন দিয়ে দিচ্ছে আর বেশিক্ষণ ওয়েট করছি না, চলো। ক্যাপ্টেনকে খেয়ে ফেলবে আজকে, ক্যাপ্টেনকে কল করছি। ভুবনেশ্বরটা পেরোবার পর আমাদের ক্যাপ্টেন মানে গোপালদা হঠাৎ করে আমাদেরকে ছেড়ে বেরিয়ে যায়। তো যার জন্য আমরা দেখে ওখানে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে হারিয়ে যায় ক্যাপ্টেন। তো আমরা খুব চিন্তায় পড়ে গেছিলাম। তো সেটাই রাজুদা ফোনেতে জিজ্ঞেস করছে যে ও কোথায় আছে। তারপরে আর ক্যাপ্টেনকে আমরা ধরতে পারিনি, সোজা ক্যাপ্টেনকে পেয়েছি সোজা হোটেলে গিয়ে। অনেকক্ষণ চালিয়ে তো ছোটদার জ্যাকেট খুলে ফেলেছিল, এই আবার ছোটদার জ্যাকেট পরে ফেলেছে। চলো বারকুল বারকুল। একটা জায়গাতে দাঁড়িয়েছি, এখনো এখান থেকে বারকুল 39 কিলোমিটার। ভোর 4টে বেরিয়েছিলাম, এখনো পর্যন্ত এখানেই আছি। এটা হাইওয়েতে এখনো পৌঁছতে পারি। ওই যাচ্ছি যাবো এই চলছে। ঘুরতে বেরিয়েছি যখন চলুক এরকম, তাই তো সব এইরকম আছে। এই হয়তো আজকে পৌঁছাবে তো নাকি? হ্যাঁ পৌঁছাবে, রাত হলেও পৌঁছাবে বলেছে। এ রাজুদা বলছি আজকে পৌঁছাবো আজকে পৌঁছাবো। হ্যাঁ আর কতক্ষণ? হ্যাঁ আচ্ছা ওই আমাদের পিটি ম্যান, জিমনাস্ট ম্যান, ওটা পিটি করে নাও। আজকেও রাত্রে টেনে দেবো, বুঝলে? আজকে আর পৌঁছাতে হবে না। জানি না এই চলছে, কখন পৌঁছাবো জানি না।
চলুক এখন, যতক্ষণ গাড়িতে তেল আছে ততক্ষণ চলবো। ও বাবা, চলো গিয়ে পৌঁছে। ফাইনালি এসে গেছি। এটা হচ্ছে শ্রী শক্তি লজ, এখানে এসে গেছি। তো চলুন ভেতরে যাই, গিয়ে ভেতরে গিয়ে দেখাবো। গুড মর্নিং ফ্রেন্ডস। আপনার আগের দিন রাত্রিবেলা মানে পৌঁছেছি তো অনেক রাত্রিরে, বার করে এসেছিলাম এখানে, তো রুমটা দেখাতে পারিনি। তো এখন রুমগুলোকে একটু দেখিয়ে দিই। এই রুমটা ছিল আমাদের 906। এই একটু আগসলেই হয়ে আছে, গুছিয়ে নিয়েছি। একদম ছোট রুম, সাদা মাটা, টিভি আছে, এসি আছে। বাথরুমটা দেখিয়ে দিই, পরিষ্কার পরিচ্ছন্ন। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায়। এই একটা সামনে বড় ঘন মতো আছে। চলো বাইরে দেখি। এখন একটু হাঁটতে বেরিয়েছি, হাঁটতে মানে চা খেতে। রুমের ওখানে এখন কিন্তু চায়ের কোনো ব্যবস্থা নেই, তো যাচ্ছি। দূরে সব চলে গেছে, আমি একটু পিছিয়ে পড়েছি রুমে চাবিটা দিয়ে বেরোতে। একটু ভিউটা দেখাই, এখানটা ভালো দেখা যায়। দেখুন এখানে একটা ট্রেনের মেন লাইন আছে, দেখুন। সত্যি খুব সুন্দর দৃশ্য। হলিডে রাইডার আবার মর্নিং বলে দাও। মর্নিং। এই হলিডে রাইডার আবার মর্নিং বলে দাও। চলো একটা চায়ের দোকানে একটা টি সেশন নিচ্ছি সকালবেলা, মর্নিংয়ে চা খাচ্ছি। আর কিছু জন ওদিকে গেছে। আচ্ছা আপনাদের এখানে একটা দেখে রাখি, আপনারা যারা চিল্কা এখানে আসবেন, এখানে পার্কিং লট খুব আছে, মানে অনেক পার্কিং লট আছে, গাড়ি রাখার খুব একটা অসুবিধা নেই। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর আমরা যেখানে ছিলাম সেখান থেকে এর ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে ওই মিনিট 10 মোটামুটি হাঁটার ডিস্টেন্স। হ্যাঁ চিল্কা মিনিট 10 হাঁটার ডিস্টেন্স। তো আপনারা হেঁটে যেতে পারেন, জানি না গাড়ি যাচ্ছে কি না। তো দেখলাম অটো ওখানে আছে, তো একবার জিজ্ঞেস করে নেবেন লোকাল লোকজনকে। আমিও একবার জিজ্ঞেস করবো যে গাড়ি নিয়ে এন্ড অবধি যাওয়া যায় কি না। আশা করি যাওয়া যাবে, রাস্তা খুব ভালো।
চলুন একবার দেখিয়ে দিই। এরকম এখানে পার্কিং লট আছে। অনেক বড় পার্কিং লট আছে এখানটা। চায়ের দোকানও অনেক আছে, অ্যাভেলেবেল হয়ে যাবে। আস্তে আস্তে ঠিক বলেছে। আমরা এই হোটেলটাতেই ছিলাম, এই শ্রী শক্তি লজ। তবে আমরা কিন্তু সব বিষ্ণুর অবতারদের সব নিয়ে এসেছি, রাম গোপাল, হ্যাঁ ভগবানকে সঙ্গে করে নিয়ে এসেছি আমরা। তোমাদের একটা গাড়িতে, আমাদের সঙ্গে আর একটা, কিছু হবে না। আচ্ছা এবার আচ্ছা আমাদের আরো টিম মেম্বার ছিল, রাত্রিবেলা ওরা গাড়িতে করে চলে এসেছিল। এই আমাদের রামদাই একমাত্র উদ্যোগ ছিল দারিংবাড়ি আসা। রামদা আছে, হ্যাঁ এই দাদারাও আছে, আরো বুড়ো নয়, আশিস দা আছে। আশিস দাকে এই দাদাদের হয়তো প্রথম এবারে চ্যানেলে আসবে, ঠিক আছে। তো আমরা টোটাল 10 জন এসছি, 6 জন বাইকে এসছি আর 4 জন ওদের এই গাড়িতে এসছি, 4 হুইলার নিয়ে। তোরা অনেক আগে ঢুকে গেছে, আমাদের ঢুকতে ঢুকতে সন্ধ্যা হয়ে গেছে। চলুন চিল্কাতে যাব সবাই একসঙ্গে, চিল্কাতে গিয়ে একটু এনজয় করব, বোটিং তো করবই, করে তারপর চিল্কাতে দেখাবো। কচুরি, ইডলি, বড়া, সিঙ্গাড়া আছে, ফুরুলি, হলুদে বড় ফাংশন তরকারি। চিল্কা ঘোরার আগে আমরা সকালের ব্রেকফাস্টটা এখানেই সেরে নিই। তো আপনাদের ব্রেকফাস্টের মেনুটা আমি ওখানে দেখিয়ে দিয়েছি, এরপরে দেখাচ্ছি আমরা কি কি নিয়েছিলাম। চলুন। স্যারেরা থাকতে পারেনি, বসে পড়েছেন। কি খাবি তোরা? এই সেটটাই কি খাবি? ভালো সেটা একদম এইটাই খাবো, পরিষ্কার খাওয়া। বসে বল না তাহলে বলে দে কেমন, আর তিনটে বলে দে। ভালো রাজদা, এই রাজদা খাবার একটা 5 টাকা পিস না, মানে খেতে ভালো সেটা। হ্যাঁ আচ্ছা এই প্লেটটা কত নিয়েছে? 25 টাকা। 25 টাকা টোটাল প্লেটটা 25 টাকা নিয়েছে। তার মধ্যে 4টে ইডলি, একটা বড়া, টাকা এইসব দিয়ে 5 টাকা আর 29 টাকা। ও 30 টাকা। আচ্ছা এগুলো আলাদা। আচ্ছা টোটালটা 30 টাকা নিয়েছে, ঠিক আছে। প্লেটটা 30 টাকা। কেমন খেতে? ভালো গো, খেতে কেমন রাইজা? ভালো না? চলো ঠিক আছে। হচ্ছে গাড়ির ক্যাপ্টেন আমাদের 4 হুইলারে, আর ওটা ছিল ওই ওখানে আরেকজন আছে, ওটা বাইকের ক্যাপ্টেন। এই দেরি করিস না, 1200 টাকা করে নে। না 1200 টাকা ঠিক আছে। হ্যাঁ ওই আমরা খাচ্ছি। এখন যাচ্ছি হচ্ছে বোটিং করতে চিল্কা লেক। তো সবাই মিলে আছি, পুরো টিম 10 জন মিলেই এখন বোটিংয়ে যাব। আপনাদের এদিকে ওটিডিসিটা একবার দেখায়, তো ওটিডিসি পান্থনিবাস খুব সুন্দর জায়গা, লোকেশনটা পান্থনিবাসের খুব সুন্দর, হেভি দেখতে পাওয়া যাবে। না না আমরা বুকিং আছে, তো দেখতে আছি এই আছে সব। এর আগে চিল্কা এসছি শতপদা থেকে, পুরীতে গিয়েছিলাম তখন শতপদাতে গিয়ে তখন বোটিং করেছি। আর এদিকটা এসছি, এদিকটাও খুব সুন্দর, তবে ঠান্ডাটা কম, গরম খুব একটু। এটা হচ্ছে আপনার স্পোর্টস কমপ্লেক্স, জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে টানা দুপাশারে। এখানে কাউন্টার আছে, এখানে কালকে রাত্রে মানে খিচুড়ি খাইয়েছে, চলে এলেই তো হতো। সব জিনিসপত্র বিক্রি হচ্ছে। হ্যাঁ ছোটদা অনেকদিন সাঁতার কাটতে ভুলে গেছে, এই দেখুন সেফটি ফার্স্ট ছোটদা। পুরোনো
পড়ে নাও। রাইদা নিয়ে আসো একটা। আমি আমারটা নিয়ে চলে এসেছি। এই সব নৌকা আছে, এই সব সেফটি পড়ে নিয়েছে একদম গোপালদা। বলে সাঁতার কাটতে মানে ভুলে গেছে, তাই তো? গোপালদা যেন কি জয় করে ভালো লাগছে এটা। বলতো ওটা এইতে পায়েতে পড়ে নাও, গলাতে না। উল্টো পড়েছে, পড়ে না ছোটদা তো একদম সেই মানে সেই কুস্তি করতে যাবে, দেখো সব পড়ে সামনে পিছনে। ওটা ওইরকম নয়। আবার অত দূর তাহলে আসার সময় এখানে নামাবে, অতদূর হেঁটে আসবো না। এটাতে লাইফ জ্যাকেটটা ফ্রি তো নাকি না ভাড়া আছে? এটা ফ্রি তো? আচ্ছা। ছোট দাকে দেখো না, গোপাল দেখো। এই দেখুন ক্যাপ্টেন, ঘোরো। এটা কি পড়েছু? আর ওদিকে ছোট দাকে ছোট হবে গলায় ওই মাদুলি গামছা পরে না পরে প্ল্যাটফর্মে বসে থাকবি। এখানে একটা কবিগুরুর লাইন মরে গেছে। নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। এটা বিরে যাইতেছে। হ্যাঁ জলটা ধরে না, উঠে পড়েছি। জলে দিয়ে হচ্ছে কি হচ্ছে? দেখি দাদাকে তুলবে তো। বসে গেছে। আগে এখন পড়বে কেন? সে ডুবে গেলে তখন জ্যাকেটটা পরে বুঝতে পেরেছি। বুঝলি, যখন দেখছি ডুবছে জ্যাকেটটা পরে কতক্ষণ যাবে? ওই 2 বোতল জলে 1 লিটার তেলে 8 ঘন্টা। 8 ঘন্টা 1.5 ঘন্টা টাইম। 1:30 থেকে 10:30। সেটা ঘোরার টাইম, ওইখানে 1 ঘন্টা। না না, ও তেল কম খায়, ওটা মশা মারা ধূপটা বলে থাক না, গোটা আছে থাক না, বাড়ি নিয়ে চলে যাওয়ার ধান্দা। এবার এত মজা কামড় ছিল, আবার ভোরবেলা ধূপটা একটা জ্বালালাম আর কি, যেটা রাত্রে জ্বালানোর কথা সেটা ভোরবেলা। আমি চালা আমরা একটা দ্বীপে এসেছি চিল্কাতে, এখানে নামিয়েছে। এখানে আস্তে আস্তে অনেকগুলো সব দোকান আছে, একটা মন্দির আছে। চলুন আমরা মন্দিরগুলো একবার দেখি। এই এখানে পার্কিং করিয়েছে। এবার এই আস্তে আস্তে
এখানে সব মন্দির, যারা যদি মন্দিরের প্রয়োজন লাগে এখান থেকে প্রসাদ আপনাদের নিতে হবে, নিয়ে নিতে হবে। দুপাশেরই দোকান আছে। ফটো উঠান্তু সঙ্গে সঙ্গে নিয়ন্তু গ্রুপ ফটো ফ্যামিলি ফটো সুন্দর ফটো ফটো উঠান্তু সঙ্গে সঙ্গে এখানে নিয়ন্তু বাতি দিতে পারবেন এই জায়গাটা, ফ্যামিলি ফটো এই জায়গাটা। সুন্দর ফটো এখানে মন্দির আছে। ফটো উঠান্তু সঙ্গে সঙ্গে নিয়ন্তু গ্রুপ ফটো ফ্যামিলি ফটো সুন্দর ফটো অনেকে মানত করে এখানে এও বাঁধে। ফটো উঠান্তু সঙ্গে সঙ্গে দেখুন ওইখানে একটা সিন্দুক, ফ্যামিলি ফটো সুন্দর ফটো চিলটা থেকে এই এটা দেখুন। বেশি না, এটাই চিলটা, তাই তো? ফটো উঠান্তু সঙ্গে সঙ্গে নিয়ন্তু এটা হচ্ছে মন্দিরটা। খাবার পেলে ছাড়ে। রামদা, মন্দির চত্বরের ফটো নেই, আমরা তো তুলতে পারি, তাই তো? হ্যাঁ, এখন আছি টেম্পেলে, কি টেম্পেলটা জানি না, কিন্তু টেম্পেলে কালীজাই, কালীজাই টেম্পেল। হ্যাঁ চলো চলো, এই সব আছি। ওখানে একটু পাখির খাবার নেব, অনেকগুলো সিগাল দেখতে পেয়েছি, 4-5টা ছিল। তো আগে খাবার দাবার এখানে নিয়ে একটু ঘুরে নিই, ঘুরে তারপর পাখির খাবার নিয়ে আবার বোটিং করতে করতে যাব। চলুন। পরিত্যক্তই বলা চলে এই জায়গাটা, খুব একটা তো লোকজন কেউ আসে বলে তো মনে হয় না দেখে, কিন্তু এখান থেকে চিল্কার ভিউটা খুব সুন্দর। দেখুন দেখুন একটা ওয়াচ টাওয়ার আছে। চলুন, আমরা এখানটা আর বেশি দেরি করব না, কারণ এখান থেকে আবার আজকে দারিংবাড়ি চলে যাব। এই দেখুন, এটা একটা নতুন দেখলাম এখানে সবুজ রঙের মিষ্টি, জিবে গজা। এখানে মনোহরার দোকানও আছে মিষ্টি বিভিন্ন রকমের, আপনারা মিষ্টি নিতে পারেন এখান থেকে, পুজোও দিতে পারেন এখান থেকে। তো আমরা এখান থেকে আর মিষ্টি নিচ্ছি না, জাস্ট খালি দেখতে পেলাম বলে দাঁড়ালাম। এটা উপরই পাও না, দেখুন। বাই বাই। এটা একটা অপূর্ব দৃশ্য, এই দৃশ্য ভোলার মতো না।
আয় আয় আয়। এই দেখুন, ও এ অপূর্ব দৃশ্য। কাছাকাছি দাও, কাছাকাছি দাও, কাছাকাছি দাও। হ্যাঁ দুটো রাখো, ওইখানকার পাখিগুলোকে দেবো। হয়েছে হয়েছে হয়েছে, আর আরেকটু। কি আনন্দ আশ্রমের উত্তম কুমার, তাহলে আনন্দ আশ্রম নয়, এ অমানু অমানু। আচ্ছা, চিল্কাতে এসে একটা খুব বড় এক্সপিরিয়েন্স হলো। সেটা হচ্ছে কি, আমরা এই চিল্কার যে এই বারগুলো যে এসেছিলাম, এখানে বোটিংয়ের একজন ভদ্রলোক ছিল। সেই বোটিংয়ের জন্য উনি আমাদের থেকে পার্কিং চার্জটা পুরো কেটে নিয়েছিল। শুধু আমাদের 50 টাকা বাকি ছিল। তো যে পার্কিং করে সে আবার এসে বলছে না, ওটা 160 টাকা দেয়নি, 50 টাকা দেওয়ার হবে না, পুরো 160 টাকাই আবার দিতে হবে। মানে এখানে এই রকম ধরনের সব পলিসি চলে। তো আপনারা যারা আসবেন তারা একটু সাবধানেই পার্ক করবেন। গোপালদা, মানে ইনি এখানে পার্কিংয়ে থাকেন। যখন আমরা পার্কিং করতে এসেছিলাম ইনি ছিলেন না। ওখানে এক ভদ্রলোক ছিল, ওই যে হোটেল চিল্কা দেখছেন ওইখানে, হোটেল চিল্কা, ওই লজেরই এক ভদ্রলোক ছিলেন। সেই ভদ্রলোক এসে আমাদের পার্কিং সমেত কেটে নিয়েছিলেন টাকা, কিন্তু তারপরেও ওনাকে আমাদের পার্কিং চার্জ দিতে হচ্ছে আলাদা করে, কারণ আমাদের দেরি হচ্ছে বলে আমরা বেরিয়ে যাচ্ছি। তো কিছু করার নেই। টুরিস্ট স্পটে আপনারা যারা আসবেন একটু সাবধানে থাকবেন। আর ওনাকে ফোন করার পরও উনি বারবার করে ডিনাই করে বারকুলে চিল্কা লেক দেখার পর আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি দারিংবাড়ির উদ্দেশ্যে। দারিংবাড়িতে দুটো স্পট দেখাচ্ছিল। আমরা সেই দিনকেই সুরাদা ড্যাম এবং সেই ড্যাম লাগোয়া আর একটা টেম্পল ছিল একটু হিলের ওপরে, তো আমরা সেইটা দেখি। নেক্সট এপিসোডে আমরা দারিংবাড়ি যাবার যে সুরাদা ড্যাম, টেম্পল, আরও যে জায়গা যেটা আমরা পেরিয়েছি সেটা আমরা নেক্সট এপিসোডে দেখব। এই এপিসোডে আপাতত এতটাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।